ভক্তির স্থানে এবার প্রতারণা চক্র। বিতর্কে আবারও দীঘার জগন্নাথ মন্দির। পুলিশের জালে ধরা পড়ল দুই প্রতারক। অভিযোগ, মন্দিরের নিরাপত্তার কাজে নিয়োগের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে চাকরি প্রার্থীদের কাছ থেকে বিপুল অর্থ আদায়। এই প্রতারণা চক্রের জাল কতটা বিস্তৃত আর কে কে এই চক্রের সঙ্গে জড়িত, সম্পূর্ণ ঘটনায় তদন্ত ইতিমধ্যে শুরু করেছে পুলিশ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সৈকত নগরী দীঘায় মনোরম জগন্নাথ মন্দির উদ্বোধন করেছেন। এখানে রথযাত্রা উদ্বোধন করেছেন তিনি, আর তারপর থেকেই দীঘায় পর্যটকদের জোয়ার অব্যাহত। সারা দীঘা এখন জয় জগন্নাথময়। সেই দীঘার জগন্নাথ মন্দিরে প্রতারণা চক্র সক্রিয়। মন্দিরের নিরাপত্তা রক্ষীর চাকরি পাইয়ে দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণা এবং আত্মসাতেরও অভিযোগ উঠছে। তদন্তে নেমে পুলিশ দুজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে। ধৃতদের নাম স্নেহাশিস কুমার ও সুরজিৎ বেরা। স্নেহাশিস এগরা থানার সিলামপুর গ্রামের বাসিন্দা, সুরজিতের বাড়ি রামনগর থানার বড়রাঙ্কুয়া গ্রামে। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, দীর্ঘদিন ধরে ওই দুজন মন্দিরের নিরাপত্তার কাজে নিয়োগের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে চাকরি প্রার্থীদের কাছ থেকে বিপুল অর্থ আদায় করেছে। উল্লেখ্য, জগন্নাথ মন্দিরে যাবতীয় নিরাপত্তা এবং সিকিউরিটি গার্ড নিয়োগের দায়িত্বে রয়েছে হিডকো। এই নিয়ে দীঘা থানায় অভিযোগ জমা পড়তে পুলিশ তদন্তে নামে। প্রাথমিক তদন্তের পর অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। জগন্নাথ ভক্তদের দাবি, দোষীদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়। শুনলাম নাকি দীঘা জগন্নাথ মন্দিরে অনেক দুর্নীতি হচ্ছে, অনেক মোটা অঙ্কের টাকা নিয়ে সবাই নিয়োগ হচ্ছে। দুজনকে পুলিশ গ্রেফতার করেছে। এটা খুবই নিন্দনীয় এবং এই দৃষ্টান্তমূলক এই ব্যবস্থা নেওয়া উচিত। এই মন্দির একটা পবিত্র স্থান, সেখানে সবাই এটা মনের থেকে এবং সবাই শান্তির জন্য আসে। সেই জায়গায় যদি দুর্নীতি হয়, এটা একদম ঠিক নয়, মেনে নিতে পারবে না। এর জন্য গভর্নমেন্টকে কড়া পদক্ষেপ নেওয়া উচিত এবং যে দুজনকে ধরেছে তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া উচিত সরকারের পক্ষ থেকে। মূলত এর আগে বহুবার এসেছি, কিন্তু জগন্নাথ মন্দির দেখে আজকে এসেছি। কিন্তু এসে মন্দিরের ভিতরে ঢুকে যেটা শুনলাম, যেখানে একটা প্রতারণার চক্র তৈরি হয়েছে এই সিকিউরিটি গার্ড নিয়োগে। লক্ষ লক্ষ টাকা নিচ্ছে সিকিউরিটি গার্ড নিয়োগ করে দেওয়ার ফলে। কিন্তু যেটা শুনলাম, আরও ভালো ভূমিকা নিয়েছে পুলিশ। দু একদিনের মধ্যে ওদের গ্রেপ্তারও করেছে দুজনকে, এবং আরও কড়া ব্যবস্থা যেন ওদের হয় সেটা আমরা পর্যটকদের পক্ষ থেকে দাবি করছি। এবং আরও দাবি করছি যেন মন্দিরকে আরও সুন্দর এবং সুরক্ষিত করে রাখা হয়। তাহলে বহু পর্যটক দেশ থেকে বিদেশ থেকে আমাদের এই প্রিয় পূর্ব মেদিনীপুর জেলায় দীঘাতে দেখতে আসবে। জগন্নাথ মন্দিরের মাধ্যমে বাঙালিকে দীঘামুখী করেছেন মুখ্যমন্ত্রী। জাঁকজমকপূর্ণ পুরীকেও টেক্কা দিচ্ছে দীঘা। এই পরিস্থিতিতে দীঘার জগন্নাথ মন্দিরের সঙ্গে প্রতারণা চক্রের নাম জড়ালো, যা রাজনীতিতে ঝড় তুলতে শুরু করেছে। দেখুন, যখন কোনো মন্দির প্রতিষ্ঠিত হয় শুধুমাত্র রাজনৈতিক ফায়দা তোলার জন্য, মন্দির যদি প্রতিষ্ঠিত হয় ভোট তোলার জন্য, ভোট ব্যাংক আক্রমণ করার জন্য, সুরক্ষিত করার জন্য, তখন মন্দিরের মর্যাদার মাহাত্ম্যহানি ঘটে। কারণটা কি না, আমি এখানে জগন্নাথ মন্দির বলে যেটা বলতে চাইছি, অ্যাকচুয়ালি কালচারাল সেন্টার। তো সেই জগন্নাথ মন্দিরে আমরা যে ধরনের দুর্নীতি, লোক নিয়োগের জন্য দুর্নীতি আমরা দেখছি, সেটা সম্ভব এই কারণে পুরীর জগন্নাথ মন্দির এগুলো হবে না। কেন? সেটা হিন্দু সেন্টিমেন্ট নিয়ে গঠিত হয়েছে, আর এটা রাজনৈতিক চিন্তা ভাবনা নিয়ে গঠিত হয়েছে। অতএব এই ধরনের জিনিস তৃণমূলের দ্বারাই সম্ভব, এবং হিন্দুদের পবিত্র ধর্মানুভূতিতে এটা আঘাত দেওয়া হচ্ছে। তীব্র নিন্দা করি। পুরোটাই এটাও তো এই টাকা তোলার মতো সিস্টেম করতে চাইছে আর কি। প্রণামী বাক্সের টাকা তোলা, আর ওখানে চাকরি 26,000 চাকরি টাকা তোলা, বালি তোলা, মাটি তোলা, ওই একই সিস্টেম এখানে করতে। সম্পূর্ণ ভিত্তিহীন। তার কারণ তৃণমূল যদি টাকা তোলা বানিয়ে তো অ্যারেস্ট কারা করলো? বাংলার মামাটি মানুষের সরকারের পুলিশ যারা প্রতারণা করছিলেন তাদেরকে গ্রেপ্তার করলেন। তার মানে আইন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন মামাটি মানুষের সরকার ন্যায় জাস্টিস অর্থাৎ ন্যায্য বিচারের পক্ষে। বহিরাগত যারা বিভিন্ন ভাবে মানুষের কাছ থেকে টাকা তছরূপ করেছেন, বিভিন্ন কর্মসংস্থানের সুযোগ পাইয়ে দেওয়ার নাম করে কেউ অভিযোগ করলে নিশ্চিতভাবে পুলিশ প্রশাসন তার উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে। সেটা জগন্নাথ মন্দির কাণ্ডে আঙ্গুল দিয়ে মানুষের চোখে বুঝিয়ে দেওয়া।
আর বেশি ধৃত দুই প্রতারককে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। পুলিশ জানতে পেরেছে সিকিউরিটি গার্ডের চাকরি করতে আসা মানুষের ধৃতরা বলতো আমাদের ওপর মহলে এবং জগন্নাথ মন্দির কর্তৃপক্ষের সঙ্গে ভালো যোগাযোগ রয়েছে, তাই মন্দিরে সিকিউরিটি গার্ডের চাকরি হয়ে যাবে। সরল বিশ্বাসে দীঘা ও রামনগর এলাকার বেশ কয়েকজন মোটা টাকা ইতিমধ্যেই দিয়ে প্রতারিত হয়েছেন। সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই প্রতারণা চক্রে আরও কেউ আছে কিনা সে বিষয়ে চলছে খোঁজ তল্লাশি। ব্যুরো রিপোর্ট, লাইভ নিউজ টিভি।